কষ্ট হচ্ছে, বিরক্ত লাগছে? প্যারা হাজিরিন, বান্দা এবং আল্লাহর মাঝে মধ্যস্থতাকারী একমাত্র নেতা হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাঝে অন্য কাউকে খাড়া করা যাবে না। অন্তর থেকে সকল ভীতি উঠাইয়া ফেলতে হবে। এই অন্তরে কেবলমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। আরো জোরে বলুন কার? আল্লাহ। আর এই অন্তরে মহব্বত থাকবে কার? আল্লাহ রাসূল। আল্লাহ এবং তার রাসূলের। কার কার? প্যারা হাজিরিন, আমরা এখন আমাদের মূল কথাটাই ভুলে গেছি অথবা জানি না। আমরা আমাদের একমাত্র নেতার নাম ভুলে গেছি। বলুন আমাদের একমাত্র নেতা কে? আল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন কে নেতা আমাদের? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন, একসঙ্গে বলবেন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নেতা মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা। প্যারা হাজিরিন, এখন আমরা আমাদের এই একমাত্র নেতাকে, আমাদের মুসলমানদের একমাত্র নেতাকে অনুসরণ না করে করছি যার যার পার্টির নেতাকে অনুসরণ। বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে নেতার চরিত্র যে কি তা তো বলা যাবে না। প্যারা হাজিরিন, আমাদের একমাত্র নেতাকে আমরা অনুসরণ করব কাকে? আমরা মহব্বত করব কাকে? প্যারা হাজিরিন, আপনারা আপনাদের নেতাদের চরিত্র সম্পর্কে আপনারাই ভালো জানেন। আপনাদের পার্টির নেতারা কেমন এটা আপনারাই ভালো জানেন, তাদের চরিত্র কেমন এটা আপনারাই জানেন। এখন আমাদের একমাত্র নেতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের কেমন নেতা, তিনি আমাদের কেমন কান্ডারি, আসুন তাকে নিয়ে একটু আলোচনা করি। প্যারা হাজিরিন, আল্লাহ নবীর কাছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিয়ামত সম্পর্কে জানতে চাইলে আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নরনারী উলঙ্গ আর উলঙ্গিনী হইয়া আকাশের দিকে তাকাইয়া ইয়া নাফসি বলিয়া কাঁদিতে থাকিবে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবীর বিবি, আমার কি লজ্জা অনুভব হবে না? তখন আল্লাহ নবী মাশার প্রশ্নের উত্তর দিয়া বললেন, বিবি আয়েশা রে, জ্বালাইও না, কাল হাসরের ময়দানে সমস্ত নরনারী উলঙ্গ আর উলঙ্গিনী হইয়া আকাশের দিকে তাকাইয়া ইয়া নাফসি বলিয়া কাঁদিতে থাকিবে। হাসর হবে তামা তামা, সূর্য মাথার এক বিঘার মতন করে এক হাত উপরে অবস্থান করিবে। গুনাহগারের মাথার মগজ টকবক করিয়া ফুটিতে থাকিবে। অবশেষে তা গলিয়া খসিয়া নাক কান হইতে বাহির হইতে থাকিবে। গুনাহগারেরা আফসোস করে করে বৃদ্ধাঙ্গুল কামড়াতে কোনই পর্যন্ত খেয়ে ফেলিবে, কোনো ব্যথা অনুভব করিবে না। গুনাহগারেরা ফুফাতে জিহ্বা নাভিমূল পর্যন্ত ঝুলিয়া পড়িবে। গুনাহগারেরা কাঁদিতে চোখের পানি শেষ হয়ে অবশেষে রক্ত বাহির হবে। আমি নবী হাসরের ময়দানে এক প্রান্তে সিজদায় পড়িয়া কাঁদিতে থাকিব, উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলিয়া। আল্লাহ ডেকে পাঠালে দৌড়ে চলে যাব জাহান্নামের দরজা, আবার দৌড় দেব মিজানের পাল্লায়, আবার দৌড় দেব বলসিনাতের গোড়ায়। আরশের ছায়ায় পড়ে যাবেন আল্লাহর নবী, সেখানে তিনি সিজদায় পড়ে যাবেন। আল্লাহকে ডাক দিয়া বলবেন, মাবুদ গো, আমার তায়েফের রক্তের বিনিময় আমার গরিব উম্মত তুলি তুমি আজ মাফ করে দাও। কোন জবাব আসবে না। নবী আমার বলবেন, মাবুদ গো, জবাব যদি তুমি না দাও
ওরে আমার ভাঙ্গা দাঁত দুটি কোথায়, ভাঙ্গা দাঁতের বিনিময় আমার গরিব এতিম উম্মত তুমি আজ মাফ করে দাও। নবী আমার এভাবে সেজদায় পড়ে আর কাঁদতে থাকবেন। হুজুরের চমচমা পানি, গাল ছাড়া পানি যখন আল্লাহ দেখবেন, আল্লাহ ডাক দিয়া বলবেন, বন্ধু হে কাঁদবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় বহু কষ্ট দিয়েছি আমি তোমাকে, দুনিয়ায় বহু কষ্ট করেছো, আজকে আমার তোমার জন্য কষ্টের নয়, বন্ধু কাঁদবে আর আমি আল্লাহ সেটা দেখবো। হাবিব, আপনি চোখের পানিগুলা মুছে ফেলান, আপনি সাফায়াত করতে থাকেন। আজকে সাফায়াত করার অধিকার দিলাম, যাকে খুশি তাকে লয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করুন। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শাফায়াতের অধিকার রাহমাতুল আলামিনকে দেওয়া হবে। শুধু এখানেই শেষ নয়, নবীজি কাঁদছেন মদিনা মুনাওয়ারায় উম্মতের জন্য। কিতাব তার প্রমাণ করছে 3 দিন ধরে মদিনায় নবীজির কোনো খবর ছিল না। 3 দিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উন্মুক্ত তরবারি হাতে নিয়ে বললেন, এই মদিনার মুনাফিকেরা, বল রাসূল কোথায়? আর কিছুক্ষণের মধ্যে যদি নবীজির খবর দিতে না পারো, একটা মুনাফিক ওমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকেরা ভয়ে থরথর করে কাঁপতে থাকে, বলে, আমরা তো জানি না রাসূল কোথায়, আমরা তো জানি না। আবু বকর ডাক দিয়া বলেন, ওমর তরবারি ঢুকায় রাখো, চলো নবীজির খোঁজে বের হয়ে যায়। কিতাবে লিখছে, পথ চলতে 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 বহু দূরে কতগুলো উট রাখা, রাখালেরা উটের রশি ধরে দাঁড়িয়ে রয়েছে। আবু বকর জিজ্ঞাসা করলেন, রাখালেরা রে, এই পথ দিয়ে আমাদের নবীজিকে যাইতে দেখেছো কি? রাখালেরা বলে, কি নাম তোমাদের, তোমরা কারা, আর কে বা তোমাদের নবী? আবু বকর বললেন, আমি আবু বকর, সাথে আমার ভাই ওমর। রাখালেরা বলেন, এই যে আবু বকর, আমরা তোমাদের নবীকে চিনি না। আজ 3 দিন ধরে ওই পাহাড়ের গুহায় একটা লোক চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছে, হাতে পায়ে ধরে লোকটাকে বাহির করে নিয়ে যাও। খোদার কসম, 3 দিন ধরে আমাদের ওঠগুলো ঘাসে মুখ লাগায় না, আর ওই লোকটার কান্নার সাথে সাথে আমাদের ওঠগুলো চোখের পানি ছেড়ে চলেছে, একটিবারের জন্য ঘাসে মুখ লাগাচ্ছে না। আবু বকর ডাক দিয়া বলেন, ওমর, যে লোকের মায়ায় পড়ে, যে লোকের দুঃখে দুঃখিত হইয়া জানোয়ার পানাহার ছেড়ে দেয়, আকাশের দিকে তাকায়া কাঁদতে থাকে, তিনি আর অন্য কেউ হতে পারেন না। নিশ্চয়ই তিনি আমাদের দয়ার নবী, মায়ার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড়ের গুহায় নবীজিকে দেখতে পেয়ে আবু বকর ডাক দিয়া বলেন, হুজুর, আমি আবু বকর এসেছি। কেমনে ভুলে রইলেন আবু বকরকে?
আবু বকর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর 3 দিন ধরে মদিনায় রাসূল রাসূল বলে খুঁজতেছি, কেমনে ভুলে রইলেন আবু বকরকে? আপনার চিন্তায় এক ফোঁটা পানি আমাদের মুখে দেই না। হুজুর কাঁদতেছেন উম্মতের মায়ায়, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। আমি আবু বকর আমার জিন্দেগির সব নেকি আপনার অভাগী গরিব এতিম উম্মতদের দিয়ে দিলাম। নবী কোনো জবাব দেন না। ওমর গুহার মুখে দাঁড়ায়া ডাক দিয়া বলে, হুজুর আমি ওই ওমর যে আমার তরবারি লয়া আপনার মাথা কাটতে যাই, মাথা না কাটিয়া হুজুরের সুন্দর চেহারা খানা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মক্কি জিন্দেগি থেকে শুরু করে মদিনা জিন্দেগি পর্যন্ত আমি আমাদের হায়াতে যত নেক কামাই করেছি সব নেক আপনার অভাগী গরিব উম্মতদের দিয়ে দিলাম। নবী কোনো জবাব দেন না, শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। আবু বকর আমার ফিরে আসে ব্যর্থ হইয়া, পথিমধ্যে আলীর সঙ্গে দেখা হয়ে যায়। আলী রে, ফাতেমা সারা, হাসান হোসেন সারা নবীজিকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। হযরতে আলী খবর শুনিয়া ফাতেমার হুজরায় গিয়া দাঁড়ায়া কান্দে, কিছু বলতে পারতেছে না, ঠোঁট দুটি কাঁপতেছে, গাল বেয়ে ফোঁটা ফোঁটা পানি বের হয়ে আসছে, কিছু বলতে পারতেছে না। কিতাবে লিখছেন হযরতে মা ফাতেমা দৌড়ে এসে স্বামীর মুখের সঙ্গে মাথা ঠেকাইয়া বলেন, কান্দেন আর বলেন, আলী রে, আবু বকর কান্দে, ওমর কান্দে, তুমিও কান্দো, বুঝেছি বুঝেছি, আমার এতিম বাবাকে মদিনা মুনাফিকেরা মেরে ফেলেছে। আমার বাবার মৃতদেহ কোথায় দেখেছ? বাবার মৃত লাশ দেখে তোমরা কাঁদছো? হযরতে আলী বলেন, বাবায়ে কান্দে উম্মতি উম্মতি বলিয়া। কিতাবে লিখছে মা ফাতেমা পাহাড়ের গুহায় দাঁড়ায়া কান্দে আর বলেন, আমি ফাতেমা বাবা কেমনে তোমার মায়েরে ভুলেছিলা, কোথাও সফরে রওনা হইলে শেষ বিদায় তুমি আমার কাছে নিতা। বাবা গো 3 দিন ধরে মদিনায় তোমার কোনো খবর নাই। হাসান হোসেন কান্দে আর বলে, ও গো মা, নামে কই বাবা গো, হাসান রে আমি বুঝাইতে পারি না, হোসেন রে আমি বুঝাইতে পারি না। হাসান কান্দে, হোসেন কান্দে আর বলে, ও গো মা 3 দিন ধরে আমাদের